वो लीडर ऑफ द अपोजिशन के साथ मेरा बात हुआ और मतलब शुभेंदु अधिकारी के साथ? हाँ, वो शुभेंदु अधिकारी बोला जो आप दिल्ली जाएगी 22 तारीख को बाद मैं एमपी जाऊंगी, अलग करके आपको सेंट्रल लीडरशिप को साथ बात करा दी। आपको 100 से 110-20 तक जा सकता भाजपा, लेकिन आपको 148 नहीं मिलेगा। जितने ही शुभेंदु अधिकारी जी बोली है उनको मैं बोला, तो बोले ठीक है, आपको तो जोड़ के। और मोहन जी मुझे बताया जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम বলবে आपको डेप्यूटी। ঠিক আছে, ডেপুটি সিএম। দেখুন, তৃণমূলের ভিডিও তো তৃণমূলের নেতাদের ভিডিওকে বিশ্বাস করা উচিত না। এআই দিয়ে তৈরি করেছে না কিভাবে তৈরি করেছে, আগে এই সমস্ত তদন্ত হোক। এই ধরনের কোনো পদ কোনো ব্যক্তির সাথে বিজেপির আলোচনা হয়নি, এটুকু আমি বলতে পারবো। বিজেপিতে যদি ডেপুটি সিএম হয়, যদি হয় তাহলে বিজেপি থেকেই হবে, এটুকু গ্যারান্টি। শুভেন্দুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে গালি দেবে, কিন্তু ভিতরে ভিতরে সমঝোতা থাকবে হুমায়ুন কবিরের। কুণাল ঘোষের কার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তাকে খুঁজে বের করুন। কুণাল ঘোষ জিতে গেলে তৃণমূলে থাকবে তো, না অন্য কোথাও যাবে? আমি তো জানি অন্য কোথাও যাবে, আপনারা খুঁজে বের করুন। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে তো এত নাম বাদ পড়তো না। সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তো এই ঝামেলাটা হয়েছে। নিজেই সাপ হয়ে দংশাচ্ছেন, কামড় দিচ্ছেন, আর নিজেই আবার ওজা হয়ে বলছেন আমি ঝাড়ফুঁক করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি তো এই পলিসি। যখন নির্বাচন কমিশনের হাতে ছিল 5 লাখ মতো নাম বাদ গেছিল 30 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে 27 লক্ষ নাম বাদ চলে গেল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদেরকে দিয়ে, এইআরওদেরকে নিয়ে সেই সময় বুদ্ধি করেছিলেন যে বেশি নাম তোলার দরকার নেই, লাস্ট দিন ফটাফট আমরা সমস্ত কিছু আপলোড করব যাতে নির্বাচন কমিশন ধরতে না পারে। সেই বুদ্ধিতে প্রচুর নাম বাদ গেছে। শেষ মুহূর্তে তাড়াহুড়োতে অনেকের পাসপোর্ট আছে আপলোড হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী। বর্ডার এরিয়ায় ফোর্স আসছে যাতে কেউ ভোট দিতে যেতে না পারে। মা বোনদের বলছি, কেউ যদি পথ আটকায় তাহলে ঝাঁটা দিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং রাস্তা পরিষ্কার করবেন এবং ভোট প্রত্যেকেই দেবেন, এমনটাই বলছেন। দেখুন, এটা মুখ্যমন্ত্রীর নতুন কিছু নয়, শীতলকুচির সময় উনি তাই করেছিলেন। ওনার উদ্দেশ্য একটাই, যে সেন্ট্রাল বাহিনীকে ঘিরে ধরে ভারতবর্ষের সমস্ত ভারত প্রেমিক শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিন দিন চাইছেন যে ক্ষয় করার জন্য, ক্ষতি করার জন্য। সেন্ট্রাল বাহিনীকে ঘিরে ধরে তাদের হাতিয়ার চেনার চেষ্টা হয়েছিল শীতলকুচিতে, তার ফলে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। উনি চাইছেন আবার রিপিট হোক সেটা, তাহলে ওনার মুসলিম ভোট কনসলিডেট হবে। ভবানীপুরে 500 টাকা দিয়ে ভোটে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে, এবং সেখানে প্রচুর বাউন্সার নিয়ে আসা হচ্ছে বা বহিরাগতদের নিয়ে এসে ভবানীপুরে ভোট করানোর চেষ্টা করছে বিজেপি। অভিযোগ মুখ্যমন্ত্রী আজকে একটা জনসভা থেকে নিয়ে এসেছে। দেখুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিজের বাড়ি, নিজের বিধানসভা, সেখানে এত অভিযোগ মানায় না। খেলতে পারবো না বলছি, এরকম করলে হবে নাকি? নিজের জায়গা দাপটের সাথে খেলবেন। কে বাউন্সার নিয়ে আসছে, কে, এর মধ্যে বেআইনি কাজ কোনটা? কোনো বেআইনি কাজ হয়েছে কি? কেউ যদি বাউন্সার নিয়ে ঘোরে, তার মধ্যে বেআইনি কাজ কি আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে লোক নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেলফ হেল্প গ্রুপগুলোকে বলছেন লোন দেবো না গেলে মিছিলে, তো ওটা লোভ দেখিয়ে নিয়ে যাওয়া নয়? মুখ্যমন্ত্রী বলছেন 26শে আগস্টের পর দিল্লি সামলাবেন, বাংলা আমরা সামলে নেবো, বাংলা থেকে টাকাতে আসবেন না, আগস্ট ডেডলাইন দিচ্ছে। দিল্লি সামলাতে গেলে ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে মমতা ব্যানার্জি ভারতবর্ষটাকে আর রাখবে না। যেভাবে পশ্চিমবঙ্গটাকে মোটামুটি বাংলাদেশ বানিয়ে দিয়েছেন, ভারতবর্ষকে পাকিস্তান বানিয়ে দেবেন। সেই জন্য বাংলার মানুষ এই 15 বছর ভুল করেছে, বাংলার মানুষ আর ভুল করবে না, ভারতবর্ষের মানুষ তো একবারও ভুল করবে না। একইভাবে উনি ওখান থেকে হুঙ্কার দিয়েছেন, বলছেন যে দিল্লি থেকে তোমাদেরকে যতক্ষণ না পর্যন্ত তাড়াতে পারবো ততক্ষণ দেশ রক্ষা হবে। দেখুন, দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশাই করে না যে উনি দেশ রক্ষা করবেন। তাও যদি বলতেন যে আমি বাংলাদেশকে রক্ষা করব, পাকিস্তানকে রক্ষা করব, দেশের মানুষ বিশ্বাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দল আর যাই হোক দেশপ্রেমিক তো নয়। ট্রাইব্যুনালে লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে একজনের, প্রতিবাদ তৃণমূলের। নদিয়া রানাঘাটে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি তো তৃণমূলকেই ওই প্রশ্নটা করছি, ট্রাইব্যুনাল কেন গঠন হলো? সুপ্রিম কোর্টে কে গেছিল কালো চাদর পরে? আমরা গেছিলাম? ট্রাইব্যুনাল গঠন হয়েছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিলেন বলে। ট্রাইব্যুনাল গঠন তো সুপ্রিম কোর্টের রায় হয়েছে। আজকে এই যে মানুষের ভোগান্তি, এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল। তিনি প্রচার সভা থেকে আবার তিনি বলছেন যে ইভিএম খারাপ হয়ে গেলে কেউ ভোট দেবেন না যতক্ষণ না পর্যন্ত নতুন ইভিএম আসছে। তো এটা নির্বাচন কমিশনের জেনারেল পলিসি, এটা ইভিএম খারাপ হয়ে গেলে ইভিএম রিপ্লেস হয়, ভালো ইভিএম মেরামত করতে দেবেন না, নতুন ইভিএম দেবেন। দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় আমি এর আগে কোনো নির্বাচনে দেখিনি। এ ডর হামে আচ্ছা লাগা। এত ভয় পাচ্ছেন, কোথায় বাউন্সার চলে আসছেন, কোথাও 500 টাকা নাকি দিয়ে লোক ভাড়া করা হচ্ছে, কোথায় নাকি মেশিন খারাপ হয়ে গেলে পরে ঠিক করা যাবে না।
তো মমতা বন্দ্যোপাধ্যায় ভয়টা দেখাচ্ছে যে বিজেপি ওনার সিংহাসন প্রায় টেনে নিয়েছে, শুধু এবার কোন রকমে 4 তারিখ অব্দি স্পর্শ করে উনি আছেন, 4 তারিখে দেখবেন সিংহাসনটা পুরোটাই সরে গেছে।